মধ্যপ্রাচ্যের মানচিত্রে ছড়িয়ে আছে এক অদৃশ্য শক্তির জাল, বিমানঘাঁটি, নৌঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আর যুদ্ধজাহাজের উপস্থিতি। কাতারের বিশাল আল উদেইদ এয়ারবেস থেকে বাহরাইনের ইউনাইটেড স্টেটস 5th ফ্লিট সদর দপ্তর, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে তুরস্কের ইনসারলিক এয়ারবেস, পুরো অঞ্চল জুড়ে রয়েছে মার্কিন সামরিক উপস্থিতির বিস্তৃত নেটওয়ার্ক। কেন এত গুরুত্বপূর্ণ এইসব ঘাঁটি? কোন দেশে কতটা উপস্থিতি আর আঞ্চলিক সংঘাতে এগুলোর ভূমিকা কতটা গভীর, এই প্রতিবেদনেই থাকছে তার সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট চিত্র। বিভিন্ন কারণে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই তার স্বার্থ রক্ষা করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কি স্বার্থ আছে এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে ইসরায়েলের কি সমস্যা, সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে চ্যানেলে, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায়ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে। এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় 40,000 মানুষ আছেন বলে ধারণা করা হয়। তাছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এসব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে গত বছর জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এসব সামরিক ঘাঁটিগুলো ইরানের সম্ভাব্য টার্গেট বা লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। ইরান আগেই সতর্ক করে দিয়েছিল যে পাল্টা প্রতিক্রিয়া জানানোর জন্য তারা সমস্ত বিকল্প খোলা রাখছে। পরে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালায় ইরান। আর 2026 সালের ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরান বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে নিহত হয়েছে কয়েকজন মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি কোনো নতুন বিষয় নয়। ইরাকের যুদ্ধের সময় ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সেনা সংখ্যা 1,60,000-এরও বেশি ছাড়িয়ে গিয়েছিল। আফগানিস্তানের যুদ্ধের সময়ও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে ইয়েমেনের হুথিদের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া স্বরূপ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি জোরদার করা হয়। সামগ্রিকভাবে ওই অঞ্চলে অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে কয়েকটিকে বহু আঞ্চলিক বিশেষজ্ঞই স্থায়ী ঘাঁটি বলে মনে করেন। সেগুলি সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার এবং সিরিয়ায় অবস্থিত। এই সমস্ত ঘাঁটিগুলি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে। কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? কাতারের আল উদেইদ ঘাঁটিটি পুরো অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অতীত অভিযানের সময় আল উদেইদ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। ইউএস এয়ারফোর্সের 339তম এয়ার এক্সপেডিশনারি উইংও এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় এই ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন। স্যাটেলাইট চিত্র অনুযায়ী সম্প্রতি ওয়াশিংটন আল উদেইদের রানওয়ে থেকে কয়েক ডজন বিমান প্রত্যাহার করে নিয়েছে। অনুমান করা হচ্ছে মার্কিন হস্তক্ষেপের পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্যই সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, কাতারে প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর রয়েছে, যা পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর দায়িত্বে রয়েছে। এই ফ্যাসিলিটি নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত। এখানে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দফতরও আছে। এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে প্রায় 9,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজ বাহরাইনে রয়েছে এবং এই অঞ্চলের গভীর জলে ইউএসএস কার্ল ভিনসেনের মতো সুপার ক্যারিয়ার জাহাজ এবং অন্যান্য বিমানবাহী জাহাজ চলাচল করতে পারে। এর মধ্যে 4টি মাইন ক্লিয়ারেন্স ভেসেল বা মাইন বিধ্বংসী জাহাজ এবং 2টি লজিস্টিক সাপোর্ট জাহাজও রয়েছে। বাহরাইনে মার্কিন কোস্টগার্ডের 6টি র্যাপিড রেসপন্স বোট সহ একাধিক জলযান রয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কুয়েতে মার্কিন সামরিক উপস্থিতি কেমন? মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম। এর মধ্যে রয়েছে ক্যাম্প আরিফজান, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে, যা মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক্যাল হাবের মতো কাজ করে। বিভিন্ন অভিযানের সময় সরঞ্জাম সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণে উপাদান মজুদ রয়েছে এই হাবে। কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে মার্কিন সশস্ত্র বাহিনীর 339তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে। বার্তা সংস্থা এএফপি এই বিমান ঘাঁটিকে ওই অঞ্চলে যৌথ ও জোট বাহিনীর যুদ্ধশক্তি মোতায়েনের কেন্দ্রীয় বিমানবাহী ঘাঁটি এবং প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেছে।
এছাড়া কুয়েতে MQ-9 রিপারের মতো মার্কিন ড্রোনও রয়েছে। মার্কিন সত্তা মন্ত্রকের ধারণা অনুযায়ী শুধুমাত্র ক্যাম্প রিভজান ও আলী আল সালিম বিমানঘাঁটি মিলিয়েই মার্কিন সেনাবাহিনীর প্রায় 13,500 সেনা মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক উপস্থিতি কেমন? সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে একটি মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে, যা একটি সামরিক স্থাপনা যা গোয়েন্দা সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশন বা যুদ্ধবিমান অভিযানে সাহায্য করে। এই ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর 380তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে। এটি 10টি স্কোয়াড্রন নিয়ে গঠিত এমন এক বাহিনী যেখানে MQ-9 রিপারের মতো ড্রোনও রয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কেমন? সাদ্দাম হুসেনের পতনের সময় ইরাকের 500রও বেশি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1,60,000 সেনা মোতায়েন ছিল। তবে বর্তমানে দেশটিতে প্রায় 2,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং ওয়াশিংটন তাদের ধীরে ধীরে প্রত্যাহার করার জন্য বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটি ইসলামিক স্টেট নামক গোষ্ঠীকে রুখতে আন্তর্জাতিক জোটের অংশ। এখানে মার্কিন সামরিক বাহিনী মূলত কুর্দিস্তানের 2টি বিমান ঘাঁটি আল আসাদ এবং ইরবিল থেকে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ঘাঁটিগুলি এবং ওই দেশের অন্যান্য ছোটখাটো ঘাঁটিগুলিকে ইরানের মিত্র গোষ্ঠীগুলির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত। এর সূত্রপাত হয়েছিল 2011 সালে ওই দেশে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় থেকে। পরবর্তীতে সিরিয়া ও ইরাকের উল্লেখযোগ্য অঞ্চল দখল করে ফেলে ওই গোষ্ঠী। সিরিয়া জুড়ে বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় 2000 সদস্য রয়েছে, যারা এই গোষ্ঠীটির পুনরুত্থান ঠেকাতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে। গত জুন মাসে ওয়াশিংটন ঘোষণা করে যে ওই দেশে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক ঘাঁটির সংখ্যা 8 থেকে কমিয়ে 1টিতে নামিয়ে আনবে এবং সিরিয়ার বিষয়ে তাদের নীতিতে পরিবর্তন আনবে, কারণ এগুলোর কোনোটিই কাজ করেনি। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। 2019 সালে উপসাগরীয় উত্তেজনা বৃদ্ধির পর এখানে মার্কিন যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং ট্যাঙ্কার বিমান পরিচালনার সক্ষমতা পুনরায় জোরদার করা হয়। ঘাঁটিটিতে MIM-104 পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন আছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কিছু ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম। আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হলে অতিরিক্ত ব্যাটারি বা সেনা ইউনিট আনা হয়। কিছু সময় THAD ব্যবস্থাও মোতায়েন বা যৌথভাবে ব্যবহৃত হয়েছে বলে জানা যায়, যা উচ্চ উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ইয়েমেনের হুথি গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরান সম্পর্কিত উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘাঁটি উপসাগরীয় তেল স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? ইসরায়েলে যুক্তরাষ্ট্রের বড় স্থায়ী ঘাঁটি সীমিত হলেও দুদেশের মধ্যে গভীর প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। দক্ষিণ ইসরায়েলে একটি যুক্তরাষ্ট্র পরিচালিত রাডার স্থাপনা রয়েছে, যা আঞ্চলিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো এসবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সমন্বয় রয়েছে। বিশেষত অ্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয় এবং এর উন্নয়নে যুক্তরাষ্ট্র আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। এই যৌথ কাঠামো ইরান সম্পর্কিত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র মোকাবিলায় গুরুত্বপূর্ণ। জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? জর্ডানের মুয়াফাক সল্টি এয়ারবেস ভৌগোলিকভাবে সিরিয়া ও ইরাক সীমান্তের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘাঁটি থেকে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশ অভিযান পরিচালনা করা হয়। আঞ্চলিক উত্তেজনা বাড়লে এখানে স্বল্প পাল্লার আকাশ প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, বিশেষত ড্রোন ও রকেট হামলার ঝুঁকি মোকাবিলায়। যুক্তরাষ্ট্র ও জর্ডান নিয়মিত যৌথ মহড়া পরিচালনা করে, যা সীমান্ত নিরাপত্তা অভিযানে সহায়ক। মিশরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা দীর্ঘদিনের। সুয়েজ খাল দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম দ্রুত পারাপারের সুবিধা যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক অভিযানে কৌশলগত সুবিধা দেয়। মিশরে সরাসরি বড় মার্কিন যুদ্ধঘাঁটি সীমিত হলেও দুদেশের মধ্যে নিয়মিত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়, যার মধ্যে ব্রাইট স্টার অন্যতম। এই মহড়া স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত অপারেশন অনুশীলনে সহায়তা করে। তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? ন্যাটো মেম্বার তুরস্কের ইনসিরলিক এয়ারবেস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ লজিস্টিক ও বিমান সমর্থন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখান থেকে ইরাক ও সিরিয়ায় অতীতে বহু অভিযান পরিচালিত হয়েছে। ঘাঁটিটি বড় আকারের যুদ্ধবিমান পরিচালনায় সক্ষম এবং দ্রুত মোতায়েন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আঞ্চলিক সংকটে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অগ্রবর্তী ঘাঁটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জিবুতিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? জিবুতি আফ্রিকা মহাদেশের একটি দেশ হলেও এর অবস্থান লোহিত সাগরের পাশে, আর লোহিত সাগরের অন্যদিকেই রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। আফ্রিকার শিং অঞ্চলে অবস্থিত ক্যাম্প লেমনিয়ার আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সংলগ্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি। এটি তন্ত্রাবিরোধী অভিযান, ড্রোন অপারেশন এবং নজরদারির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ইয়েমেনের নিকটবর্তী হওয়ায় লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালীর সমুদ্রপথ পর্যবেক্ষণেও এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সাধারণভাবে মার্কিন বিশেষ বাহিনী ও বিমান ইউনিট মোতায়েন থাকে।